পরদিন সকালে ঘুম ভাঙল নানা পাখির কলরবে। লামাহাটায় প্রচুর পাখির দেখা মেলে বছরভর। চা খেয়ে হোমস্টের ছাদে গিয়ে কিছু পাখির ফটো তুললাম অপটু হাতে। দেখা মিলল রেড ভেন্টেড বুলবুল আর বার্ডিটের ফ্লাই ক্যাচারের। এছাড়া উপস্থিত ছিল ল্যাজ ঝোলা মিনিভেট এবং চেস্টনাট ক্রাউন্ড লাফিং থ্রাসেরও। ক্যামেরায় পাখিদের ফটো দেখে ছানা তো মহা খুশি। তিরিং বিড়িং করে একচোট লাফালাফি করে তার ইচ্ছে পাখিদের সাথে খেলা করার। তবে ব্রেকফাস্টের ডাক চলে এলো একটু পরেই। গরমাগরম আটার পুরি, ঘুগনি দিয়ে আলুর তরকারি আর বেশি করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেওয়া অমলেট। গুছিয়ে খাওয়া দাওয়া সেরে গরমাগরম কফি খেয়ে আমরা রেডি হয়ে বেরোলাম চটকপুরের উদ্দেশ্যে। কুয়াশা মাখা পাইন বন ঘেরা মোহময়ী লামাহাটা এবং দিলীপজির নতুন হোমস্টের আতিথেয়তা দুটোই ছিল লাজবাব। তবে এইবার আমরা চললাম দুদিনের জন্য সেঞ্চাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অন্তর্গত ৭,৮০০ ফুট উচ্চতায় অবস্থিত জঙ্গল ঘেরা গ্রাম চটকপুরের উদ্দেশ্যে। ২০১৯-এ স্যাংচুয়ারি বন্ধ থাকায় যেতে পারিনি চটকপুর। সেই থেকে এই গ্রামের প্রতি একটা আলাদা আকর্ষণ ছিল আমার। এখানে দেখা মেলে প্রচুর পাখির। ভাগ্য সহায় থাকলে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা রেঞ্জেরও মাঝে মাঝে দেখা যায়। দেখা মেলে রেড পান্ডারও। এখানে নাকি ব্ল্যাক প্যান্থার আর ভাল্লুকেরও আনাগোনা আছে। গাইড ছাড়া এদিক সেদিক বেশি না যাওয়াই ভালো। যাই হোক, লামাহাটা থেকে বেরিয়ে কিছু দূর গিয়ে একটা 4x4 বোলেরো গাড়ির বন্দোবস্ত করে দিলীপজি বিদায় নিলেন। চটকপুরের রাস্তা নাকি খুব রাফ, সব গাড়ি যায় না ওই রাস্তায়। সেটা কিছুক্ষণ পরেই মালুম হলো যখন লোকালয় ছাড়িয়ে আমরা ধীরে ধীরে জঙ্গলের রাস্তায় পড়লাম। আমরা সান্দাকফু গেছি, এর থেকে ঢের খারাপ রাস্তায়, তাই তেমন কোনো অসুবিধে হচ্ছিল না। এরপর সিঞ্চাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে পারমিট করিয়ে ঢোকার সময়ও ফরেস্ট গার্ড বারবার মনে করিয়ে দিল নিয়মাবলী সম্পর্কে। প্যান্থার আর ভাল্লুকের আনাগোনার কথাও উল্লেখ করে বলে দিলেন একা একা জঙ্গলে ঘোরা নিষেধ। জোরে জোরে গান চালানো আর প্রকৃতির কোনো রকম ক্ষতি যেন না হয় সেদিকে নজর রাখতে বললেন ফরেস্ট গার্ড। লামাহাটা থেকে চটকপুরের দূরত্ব মোটামুটি ২৬ কিলোমিটার হলেও রাস্তা খারাপ থাকার কারণে সময় লাগে প্রায় ১.৫ ঘন্টা মতো। চটকপুর ছোট্ট গ্রাম হলেও দুটি ভাগে বিভক্ত। যদি ঘন পাইন বন আর জঙ্গলের পাশেই থাকতে ইচ্ছে হয় তাহলে লোয়ার চটকপুর। এখানে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের একটি ফরেস্ট বাংলো আছে। আর যদি ওয়াচ টাওয়ারের কাছে থাকতে ইচ্ছে হয় তাহলে আপার চটকপুর। এই আপার আর লোয়ার চটকপুরের মধ্যে রয়েছে ১৩০টি সিঁড়ি, যা এঁকে বেঁকে গেছে গ্রামের মধ্যে অন্যান্য অনেক হোমস্টে আর গ্রামবাসীর বাড়ির কোল ঘেঁষে। আমরা ছিলাম আপার চটকপুরের ওয়াচ টাওয়ারের একদম কাছে নড়বু হোমস্টেতে। জনপ্রতি মাত্র ১৫০০ টাকার বিনিময়ে এখানে পাওয়া যায় খুব সুন্দর এবং কোজি একটি রুম, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, ৪ বেলা সুস্বাদু খাওয়া দাওয়া এবং সামনে দিগন্ত বিস্তৃত কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ। হোমস্টেটি বেশ ছড়ানো, অনেকটা জায়গা নিয়ে বানানো। মাঝের বিশাল উঠোনে বসে জমিয়ে আড্ডা দেওয়া যায়। আর এনাদের রান্নার স্বাদও অতুলনীয়। চা বা কফি যত ইচ্ছে খেতে পারেন। প্রত্যন্ত গ্রাম হওয়ায় এখানে কিন্তু কোনো দোকানপাট নেই, কাজে দরকারি ওষুধ এবং অন্যান্য জরুরি জিনিসপত্র আগে থেকেই নিজেরা সঙ্গে আনবেন। হোমস্টের খুব কাছেই আছে একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে দেখা যায় নিচের উপত্যকা আর দুর্দান্ত সূর্যোদয়। তবে একা একা না যাওয়াই উচিত, কারণ পাশেই জঙ্গল এবং লেপার্ড এবং ভাল্লুকের আনাগোনা থাকে এখানে। ওয়াচ টাওয়ার থেকে একটি কাঁচা রাস্তা চলে গেছে চটকপুরের শেষের দিকে। কাঠের রেলিং দেওয়া সেই রাস্তায় হাঁটাও কিন্তু বেশ রোমাঞ্চকর। তবে এখানেও একটু সাবধান, কারণ পাশেই অতল খাদ। তবে চটকপুরের আসল রোমাঞ্চ কিন্তু সকালে পাইন বনের ভিতরে একটি জঙ্গল ট্রেক। ভোরে উঠে ওয়াচ টাওয়ার থেকে সানরাইজ দেখে এক প্রস্থ কফি খেয়ে আমি আর পাশের কটেজের এক ভদ্রলোক চললাম জঙ্গল ট্রেক করতে। একটি গাইড তথা স্থানীয় এক বয়স্ক ভদ্রলোক চললেন আমাদের পথ দেখিয়ে, আর তার সাথে চলল একটি পোষা কুকুরও। হাতে নিলাম কাঠের লাঠি। গাইডবাবুর কোমরে দেখি ম্যাচেটে বা দা জাতীয় একটি জিনিস।
কারণ আমরা যাব জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে একটি জলাশয়ের সামনে, যেখানে সকালে প্রায়ই দেখা মেলে লেপার্ড আর ভাল্লুকের। বুনো শুয়োরেরও আনাগোনা থাকে সেখানে, কদাচিৎ দেখা মেলে ব্ল্যাক প্যান্থারেরও। আমাদের হোমস্টে থেকে সিঁড়ি বেয়ে গ্রামের মধ্যে দিয়ে এসে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট লজটি ছাড়াতেই শুরু হয়ে যায় উঁচু উঁচু পাইনের বন। তবে নিচ থেকে চটকপুর গ্রামটি দেখতেও বেশ লাগে। ফুলে ঘেরা এই গ্রাম মুগ্ধ করে পর্যটকদের। মায়াবী এক আলো ছায়া খেলা করে এই পাইনের বনের মধ্যে। মাঝে পাথুরে কিছু টিলা আছে। প্রতি মুহূর্তে যেন মনে হয় আমাদের কেউ দেখছে জঙ্গলের মধ্যে থেকে। শ্যাওলা ধরা এই বিশাল পাইনের আদিম জঙ্গলে এসে সত্যিই মনে হয় প্রকৃতির কি অপরূপ সৃষ্টি। সভ্যতার নাগালের বাইরে যেন আরেকটি জগৎ। পাইনের বন পিছনে ফেলে এরপর ঢুকলাম জঙ্গলের আরেকটু গভীরে। চারিদিকে দুর্ভেদ্য গাছগাছালি, মাঝে হাঁটার মতো এক চিলতে পথ। কান পাতলে শোনা যায় অনেক শব্দ, ঝিঝির ডাক, নাম না জানা পাখির শিস। কিছুটা পথ পেরোতেই দেখা মেলে জলাশয়টির। বিপদ যতই থাকুক, স্থানীয়দের কাছে এই জলাশয়টি কিন্তু অত্যন্ত পবিত্র। নিয়মিত পুজো হয় এর পাশে। মাঝে রয়েছে একটি উঁচু টিলা, অনেকটা জঙ্গল বুক সিনেমার সেই পিস রকটির মতো দেখতে। আমাদের সাথে আসা কুকুরটিও কিন্তু এক লাফে সেই টিলার উপরে উঠে বসলো সিম্বার মতো। দারুণ সুন্দর কিন্তু গা ছমছমে এই জায়গাটি। জলের ধারে কাদার উপরে দেখা মিলল টাটকা পায়ের ছাপ। গাইডের মতে সেটি একটি পুরুষ প্যান্থারের, সকালে এসেছিল জল খেতে। যাই হোক, বেশ কিছুটা সময় পেরিয়ে আমরা ফিরলাম আবার। এই জঙ্গল ট্রেকটি মনে থেকে যাবে অনেক দিন। চটকপুর আসলে এই ট্রেকটি অতি অবশ্যই করবেন, কথা দিচ্ছি হতাশ হবেন না। এরপর পেট পুরে ব্রেকফাস্ট করে ছানা স্ত্রীকে নিয়ে আরেকবার ঘুরে এলাম ওয়াচ টাওয়ার এবং সেই খাত সংলগ্ন কাঠের রেলিং দেওয়া পথটি দিয়ে। এই রাস্তাটিও কিন্তু দুর্দান্ত। পাহাড়ি রাস্তায় হেঁটে ছানাও বেজায় খুশি। এরপর উঠোনে বসে গল্পের বই আর কফি সহযোগে চলল দেদার আড্ডা। ছানাও প্রাণ খুলে দৌড়োদৌড়ি করলো নিশ্চিন্তে। অনেকদিন পর অক্সিজেনে ভরপুর তাজা পাহাড়ি হাওয়া আর মোবাইলের নাগালের বাইরে নিশ্চিন্ত কিছুটা সময়। দুপুরের খাওয়া দাওয়া সেরে লম্বা ঘুম আর রাতে ভূতের গল্প সহযোগে অন্যান্য পর্যটকদের সাথে প্রাণ ভরে আড্ডা মেরে শেষ হলো এবারের মতো চটকপুরের অধ্যায়। পরদিন সকালে উঠে জমিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম এনজেপির উদ্দেশ্যে। সমতলে নামতে নামতে বারবার মনে পড়ছিল এই কটা দিনের কথা। না, হয়তো কাঞ্চনজঙ্ঘা এইবার দেখিনি, কিন্তু মন ভরিয়ে দিয়েছে লামাহাটা আর চটকপুর তাদের নিজস্ব সৌন্দর্য দিয়ে। এনজেপি স্টেশনে এইবার রিটায়ারিং রুম বুক করা ছিল আমাদের। সেখানে বেশ কিছুক্ষণ বিশ্রাম করে ফ্রেশ হয়ে আমরা ধরলাম ফিরতি ট্রেন। এবার বাড়ি ফেরার পালা। দেখা হবে আবার কোনো নতুন বেড়ানোর গল্পে।
বিদেশ পাহাড় তো হলো, এবার পালা সমুদ্রের।